আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এখন মনে প্রাণে বজরংবলীর কাছে একটাই প্রার্থনা করছি, যেন মধুবনী ম্যাডামের বোন সুস্থ হয়ে যান। ওনার হাতেই এখন আমাদের চাবিকাঠি স্যার। কাল তোমরা থানা থেকে খুব সুন্দর একটা প্ল্যান করে পিঠ বাঁচিয়ে বেরিয়ে চলে এসেছো। এমন একটা ভাব করেছো যে তোমরা ভাজা মাছটা উল্টে খেতে জানো না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এত কিছুর পরেও শেষ রক্ষাটা আর হয়নি। তোমাদের বাঁচার রাস্তাটা নেই। অফিসার, কি ব্যাপার অফিসার, আপনারা আবার এখানে? আরশি, বাড়িতে পুলিশ কেন? মধুবনী মিত্র ম্যাডামের বোনকে কিডন্যাপ করার অপরাধে আপনাকে আর আরশি ম্যাডামকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আবার আপনি ঠিক একই কাজ করেছেন। অফিসার কোথাও একটা ভুল হচ্ছে। কি প্রমাণ আছে যে ওনার বোনকে আমরা কিডন্যাপ করেছি? আপনি নিজেকে খুব স্মার্ট মনে করেন, তাই না? প্রমাণ দেখতে চান তো? এই দেখুন তার প্রমাণ। তোমার বোনকে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি না, তুমি হাজার চেষ্টা করলেও তাকে খুঁজে পাবে না। তুমি আর আরশি দুজনে মিলে আমার বোনকে কিডন্যাপ করেছো, এটা স্বীকার করছো, রাইট? হ্যাঁ করছি। তোমার বোন এখনো আমাদের জিম্মাতেই আছে। আর তুমি মরে গেলে ওকে খুঁজে পাবে না। দিস ইজ মাই গ্যারান্টি। যাও, তোমার যা করার আছে করে নাও, যাও। তোমার বোনকে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি না, তুমি হাজার চেষ্টা করলেও তাকে খুঁজে পাবে। ওহ মাই গুডনেস, এটা আপনি কি করেছেন? আর কি কিছু বলার আছে আপনাদের? আমি শুনবো সবটাই, কিন্তু থানায় গিয়ে। চলুন, এবার যেতে হবে আপনাদের। এবার কি হবে? সব শেষ হয়ে গেল। মধুর ধুরন্ধর জানতাম, কিন্তু ও যে এতটা ধুরন্ধর আমি বুঝতে পারিনি। আমার জাস্ট মাথা কাজ করছে না। মধুবনী, এটা তুমি কি করছো? দেখো, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে স্বাক্ষর কোনো ক্ষতি না করে তুমি কাজগুলো করবে। তাহলে এটা কেন করছো তুমি? আর ওরা যে কনস্ট্যান্ট আমার ক্ষতি করার চেষ্টা করে চলেছে, সেটা দেখতে পাচ্ছ না? সেটা আমি কেন টলারেট করবো, আমাকে বলো। তুমি প্লিজ এটা হতে দিও না মধুবনী, এটা হতে দিও না। ওকে ফাইন, আমি আমার কথা রাখছি। আমি স্বাক্ষর এগেইনস্ট সমস্ত অ্যালিগেশন তুলে নিচ্ছি। থ্যাংক ইউ। বাট আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন? কি কন্ডিশন বলো না। সাক্ষ্য যদি সবার সামনে এটা কনফেস করে যে আমার বোনকে কিডন্যাপ করার সাথে শুধুমাত্র আরশির হাত আছে, তাহলে আমি স্বাক্ষর এগেইনস্টের সমস্ত কমপ্লেন উইথড্র করে নেব। ইম্পসিবল, এটা আমি কিছুতেই করব না। আমার আর আরশির মাঝে এভাবে ফাটল ধরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না মধু। আর আমি তো বলেইছি, আরশি এখন শুধু আমার ম্যানেজার নয়, ও আমার সবচেয়ে ভালো বন্ধু। তাই জেলে যদি যেতে হয়, আমরা দুজনে একসঙ্গে যাব। এত দুঃসাক্ষ্য, প্রেম একেবারে উথলে উঠছে না ম্যানেজার কাম বন্ধুর প্রতি। ফাইন, এই বন্ধুত্ব আগুনে পুড়ে ছাই না করা অব্দি আমি থামবো না। আপনি ভাববেন না এটা করে আপনি পার পেয়ে গেলেন মধুবনী ম্যাডাম। ফুল টাইমে স্কোর ড্র হলে খেলা কিন্তু সাডেন ডেথে গড়ায়। এবার সেই এক্সট্রা টাইমটা শুরু হলো। চলুন অফিসার। বাবলু, বাবলু যাস না, বাবলু।
সারা জীবন দুজনে জেলে পুছে মরবে, সেই ব্যবস্থাই করব আমি। দেখো, আমার মুখোশ খুলবে না আরশি, দেখি তোমার কত ক্ষমতা। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমাকে আমার কাজটা করতেই হবে। মানে আপনাকে এইভাবে লকআপে রাখতে আমি জানি না কি বলবো, কিন্তু আইনের চোখে অপরাধীকে তার করা কাজে শাস্তি পেতেই হবে। এই, ওনাদের লকআপে নিয়ে যাও। অফিসার, বলছি তার আগে কি আমি আশির সঙ্গে একটু আলাদা করে কথা বলতে পারি? আপনি যদি পারমিশন দেন তাহলে। ওকে, এই বাইরে চলো। থ্যাংক ইউ। আশি, আই এম রিয়েলি সরি। কেন স্যার? ভুল করে ফেললাম আশি। তুমি আমাকে তখন সাবধান করেছিলে, আমাকে বলেছিলে মাথা গরম না করতে, উত্তেজিত না হতে। আসলে আমি ভাবতেই পারিনি যে মধুবনী ওইটুকু সময়ের মধ্যে। এটাই আসলে মধুর প্ল্যান ছিল। এবার আমি সবটা বুঝতে পারছি। নিজের ওপর খুব রাগ হচ্ছে আমার। না না স্যার, ঠিক আছে, আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। না না আশি, তুমি খুব সুন্দর করে গোটা প্ল্যানটা সাজিয়েছিলে, কিন্তু আমি মাথা গরম করে লাস্ট মোমেন্টে পুরোটা ভেস্তে দিলাম। আজ শুধু আমি না, আমার জন্য তোমাকেও সাফার করতে হচ্ছে। আমি যদি রাগের বশে, উত্তেজনার বশে মধুবনীকে কথাগুলো না বলে ফেলতাম, তাহলে হয়তো এত বড় বিপদ হতো না। স্যার, বজরংবলী যা করেন মঙ্গলের জন্যই করেন। বিপদ আসার হলে আসবেই স্যার, আপনি সেটা আটকাতে পারবো না। আর আপনি একজন শিল্পী মানুষ, আপন ভোলা, ইমোশনাল, নিজের খেয়ালে থাকেন। চারপাশের এত কিছু নিয়ে আপনি মাথা ঘামান না, আর ঘামাতেও চান না, আর সেটাই খুব স্বাভাবিক। একজন হিরোর নিজের কাজে কনসেন্ট্রেট করা উচিত। কিন্তু রিসেন্টলি যা সব ঘটনা ঘটছে, দায়ে পড়ে বাধ্য হয়ে আপনাকে এইসব টেরাবেঁকা কাজ করতে হচ্ছে। আপনার পক্ষে আর কতদূর মাথা ঘামানো সম্ভব বলুন? আমি বুঝি সবটা স্যার। আমি এখন মনে প্রাণে বজরংবলীর কাছে একটাই প্রার্থনা করছি, যেন মধুবনী ম্যাডামের বোন সুস্থ হয়ে যান। ওনার হাতেই এখন আমাদের চাবিকাঠি স্যার। উনি একবার সেরে উঠলেই কোর্টে খেলা একদম ঘুরে যাবে। ভরা কোর্টে মধুবনী ম্যাডামের মুখোশ খুলে দিতে পারবো আমরা। হ্যাঁ, দেখা যাক কি হয়। বি পজিটিভ স্যার, যা হবে ভালোই হবে, ভালোর জয় হতেই হবে।